ছিনতাইয়ের শিকার হয়ে থানায় গিয়ে হেনস্থার শিকার একজন সাংবাদিক। শার্টের বোতাম লাগাতে বলেন থানার এসআই, আর দামি ফোন থাকলে ছিনতাই হবেই এমন কথা বলেন ওসি। বৃহস্পতিবার রাতে রাজধানীর মোহাম্মদপুরে এমন অভিজ্ঞতা হয় সাংবাদিকের। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সব কথা খুলে বলেন তিনি। তারপরই নড়ে চড়ে বসেছে পুলিশ প্রশাসন। বলেন যে আপনার বোতাম লাগান, এবং উনি বেশ উদ্ধতভাবে কথাটা বলেছিলেন। শার্টের বোতাম লাগান, দামি ফোন ব্যবহার করেন, তাহলে তো ছিনতাই হবেই। কথাগুলো বিপদে পড়ে থানায় যাওয়ার পর বলেন পুলিশ সদস্যরা। অভিযোগ একজন সেবাগ্রহীতার। ঘটনাটি বৃহস্পতিবার রাতে মোহাম্মদপুর বেরিবাদ এলাকায়। ছিনতাইয়ের শিকার হন সাংবাদিক মোহাম্মদ সাখাওয়াত হোসাইন ওয়াদুদ। সহযোগিতা চাইতে মোহাম্মদপুর থানায় যান তিনি। আমি তার র্যাঙ্ক ট্যাঙ্ক ব্যাপারে কিছু জানি না। উনি যেহেতু সাদা পোশাকে ছিলেন, তখন উনি আমাকে বললেন যে আপনি সবগুলো বোতাম লাগান। তখন আমার শুধু এই টাই বাটনটা খোলা ছিল। অফিসার ইনচার্জ আমাকে বলেন যে আমি একজন ওসি হয়ে আমি কম দামি ফোন ব্যবহার করি। তিনি এইভাবে তার ফোনটা আমার সামনে দেখান এবং বলেন আমি কম দামি ফোন ব্যবহার করি, আপনি যদি একটা দামি ফোন নিয়ে ঘুরে বেড়ান তাহলে তো ছিনতাই হবেই। ঘটনায় প্রথমত ডিউটি অফিসার, তার আশপাশের দুইজন অফিসার। থানা পুলিশের সহযোগিতা না পেয়ে ফেসবুকে একটি স্ট্যাটাস দেন ওয়াদুদ। তার অভিজ্ঞতা জানতে পেরে ক্ষোভে ফেটে পড়েন নেটিজেনরা। সমালোচনার ঝড় উঠলে নড়েচড়ে বসে পুলিশ প্রশাসন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। যে পুলিশ সদস্যরা প্রাথমিকভাবে আমাদের কাছে মনে হয়েছে যে ওনার সঙ্গে একটু মিসকন্ডাক্ট করেছে, তাদেরকে আমরা তাৎক্ষণিক ক্লোজ করি। সাব ইন্সপেক্টর জসিম, এএসআই আনারুল আর দুজন কনস্টেবল। 14 ঘন্টার মধ্যেই আমরা ওনার যে ছিনতাইকৃত যে মোবাইল ফোন সেটি উদ্ধার করি এবং ওনার দ্বারা শনাক্তকৃত যে আসামি, সেই মূল ছিনতাইকারী সহ আমরা 3 জন আসামিকে ইতিমধ্যে গ্রেপ্তার করেছি। ঢাকা মেট্রোপলিটন পুলিশের জুন মাসের সেরা কর্মকর্তার স্বীকৃতি পান আলী ইফতেখার হাসান। হেনস্থা করার অভিযোগ অস্বীকার করেছেন তিনি। আপনার বিরুদ্ধে অভিযোগ এসেছে, আপনি বলেছেন যে দামি ফোন ইউজ করলে ছিনতাই হবেই। না, এই কথাটা আমি এইভাবে বলি নাই, কথাটা ফেব্রিকেট হয়ে গেছে। তো কথা প্রসঙ্গে বলেছি অনেক তো দামি ফোন, এত দামি ফোন আসলে সাবধানে চলাফেরা করা উচিত। দামি ফোন হলে চিন্তাই হবে এই কথা আমি বলি নাই। ভুক্তভোগী বলছেন ঘটনা ভাইরাল না হলে হয়তো কোনো প্রতিকারই পাওয়া যেত না। এদিকে পুলিশের এমন আচরণে ক্ষুব্ধ এলাকাবাসী। মোহাম্মদপুর থানার ওসির পদত্যাগের দাবি করেছেন তারা। আল মুহাইমিনুল খান, নিউজ 24, ঢাকা।